সিলেটের সম্প্রতি হাম রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ৫ দিনে নতুন করে ৩৯ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হলেও এদের মধ্যে ১৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও ২২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ৩ জন শিশুর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মঙ্গলবার ৩১ মার্চ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ৩৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন, তার মধ্যে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে ৩ জনের অবস্থা একটু আশঙ্কাজনক রয়েছে। আমরা প্রতি মুহূর্তে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে ২ জন প্রাপ্তবয়স্কও রয়েছেন, তারা আপন ভাই বোন। আমাদের এই হাসপাতালটিতে ২০ শয্যা বিশিষ্ট বিশেষ আইসোলেশন ইউনিট তৈরি করা হয়েছে এবং আমাদের এখানে শিশু বিশেষজ্ঞ রয়েছেন। আশা করি সিলেট অঞ্চলে হামের সংক্রমণ রোধে আমরা সেবা দিয়ে যেতে পারব। এদিকে শিশু রোগীদের উন্নত চিকিৎসা দিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞদের নিয়ে একটি পৃথক মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও অন্যান্য সহায়তা বিনামূল্যে দেওয়া হচ্ছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেটে হাম রোগের নমুনা পরীক্ষা হয় না এবং এর আগেও কখনো হয়নি। ঢাকার মহাখালীর ল্যাবে দেশের বিভিন্ন স্থান থেকে নমুনা পাঠানো হয়। পরীক্ষার জন্য নমুনাগুলো সুরক্ষিতভাবে আইসোলেশনে রাখা হয়। তবে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও অন্যান্য সহায়তা বিনামূল্যে দেওয়া হচ্ছে।